আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ইউআইটিএস আইটি ডিপার্টমেন্ট কর্তৃক হ্যাকিফাই সিটিএফ 2025 এর যারা জুনিয়র ক্যাটাগরিতে ছিল তাদের ফরেন্সিক ক্যাটাগরিটা সলভ করতে যাচ্ছে বা ওয়াক করতে যাচ্ছি, যার নাম হচ্ছে অপারেশন স্টার জব। এখানে আমাদেরকে ইনসিডেন্টের ওভারভিউটা দেওয়া আছে, প্লাস ইনসিডেন্ট এর যে ক্যাপচার ফাইলটা আছে সেটা দেওয়া আছে PKPNG। আমরা এটা ডাউনলোড করে নেব, আমার আগে থেকে ডাউনলোড করা আছে, জাস্ট এটা ওপেন করে নেব। তো আমরা যদি আমাদের ফার্স্ট কোশ্চেন যাই, এখানে বলা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটার নাম হচ্ছে আইপি ট্রেস, যেখানে বলা আছে হোয়াট ইজ দ্য সার্ভার আইপি অ্যান্ড অ্যাটাকার আইপি। সার্ভার আইপি আর অ্যাটাকার আইপিটা আমাদেরকে বের করতে হবে, সার্ভ লাইক ফরম্যাট এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমত আমরা দেখবো যে এখানে কোন কোন প্রোটোকল আছে বা প্যাকেট ক্যাপচারে কোন কোন প্রোটোকল ক্যাপচার করা হয়েছে। তো আমরা স্টেক্সে যাব, প্রোটোকল হাইড্রেস। এখানে দেখবো আমরা প্রায় অনেকগুলাই প্রোটোকল আছে যেগুলা নর্মাল। পাশাপাশি অন্য একটা প্রোটোকল আছে, যেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এর মধ্যে আমাদের মেন ফোকাসে থাকবে। তো আমরা জাস্ট এটাকে ফিল্টার আউট করবো HTTP কিওয়ার্ড দিয়ে। এখানে উপরে কিছু এসব প্যাকেটস আছে যেগুলো আমাদের কাজের না, এগুলো মূলত হচ্ছে ফায়ারফক্সের নিজের। এই যে এখানে আমরা দেখি এখানে ফায়ারফক্সের দেওয়া আছে। তো আমরা দেখবো হচ্ছে নেক্সট প্যাকেট। এখানে হচ্ছে সোর্স হচ্ছে 192.168.5.128। এটা সোর্স, এটা হচ্ছে মূলত যেখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে, আর যেটা ডেস্টিনেশন যেখানে রিকোয়েস্ট যাব, যেটা হচ্ছে 192.168.5.129। তো এখানে এটা হচ্ছে আমাদের সোর্সটা হচ্ছে অ্যাটাকার, আর যেটা ডেস্টিনেশন হচ্ছে আমাদের সার্ভার। তো আমরা এটাকে HTTP ট্রান্সফার প্রোটোকল ট্যাবটাকে ক্লোজ করে দেই, যেন আমরা যাবো হচ্ছে জেনারেল প্রোটোকল ভার্সন 4-এ। আমরা নিচে যাই, এখানে দেখবো সোর্স অ্যাড্রেস দেন ডেস্টিনেশন অ্যাড্রেস। এখান থেকে আমরা সহজে ভ্যালুগুলো কপি করতে পারবো। আমরা ফার্স্টে ডেস্টিনেশন যেটা সার্ভার ভ্যালুটা কপি করবো, রাইট ক্লিক করে কপি দেন ভ্যালু। তো আমরা জাস্ট এখানে পেস্ট করবো সার্ভার আইপি, অ্যাটাকার আইপি। অ্যাটাকার আইপি ছিল 128। লাইক ফরম্যাটটা দিয়ে দেবো এখানে। আমাদের ফ্ল্যাগ নিয়ে নিল। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক আইডেন্টিটি। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য অ্যাটাকার ডিভাইস। অ্যাটাকারের যে ডিভাইস ছিল সেটার ম্যাক অ্যাড্রেসটা আমাদের কিভাবে করতে বলছে। এই ফাইলটা যেহেতু লিনাক্সে ক্যাপচার করা হয়েছে, তো এখান থেকে আমরা জাস্ট লিনাক্স কোড ক্যাপচার যাব সেম প্যাকেটের। এখানে গেলে আমরা একটা ম্যাক অ্যাড্রেস পাবো, এটা হচ্ছে মূলত অ্যাটাকারের ম্যাক অ্যাড্রেস। অ্যাটাকারের যে ডিভাইস ছিল সেটার ম্যাক অ্যাড্রেস। আমরা লাইক ফরম্যাট দিব, ম্যাক অ্যাড্রেস দিব, দেন জাস্ট সাবমিট করে দেব। এটা ফ্ল্যাগ নিয়ে নিছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডোমেন ডিসকভারি। এখানে বলা হয়েছে মূলত হোয়াট ডোমেন ডিড দ্য অ্যাটাকার ভিজিট। অ্যাটাকার কোন ডোমেনে ভিজিট করেছিল। তো আমরা ফার্স্টে ফ্ল্যাগ ফরম্যাটটা দিয়ে দিই। দেন আমরা যদি সেম প্যাকেটের HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা HTTP ট্যাবটাকে যদি আমরা ড্রপ ডাউন করি, আমরা যদি ফার্স্টে খেয়াল করি, এখানে দেখবো একটা ডোমেন আছে, অথবা যদি আমরা একেবারে সর্বশেষে চলে যাই, এখানে দেখবো একটা রিকোয়েস্ট ইউআরআই আছে। এটা হচ্ছে মূলত আমাদের ডোমেন hackify.ctf। আমরা যদি এখান থেকে হোস্টে রাইট ক্লিক করে কপি, হ্যালো সরি কন্ট্রোল-V, জাস্ট আমরা পোর্ট নাম্বারটা কেটে দেবো, লাইক কোঅর্ডিনেট দিয়ে সাবমিট করে দেবো। আমাদের ফ্ল্যাগ নিয়ে নিল। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়েব পোর্ট। এখানে বলা হয়েছে হুইচ পোর্ট ওয়াজ দ্য ওয়েব অ্যাপ রানিং অন। ওয়েব অ্যাপটা কোন পোর্টে রানিং ছিল বা রানিং অবস্থায় ছিল। আমরা একটু আগে দেখছিলাম এখানে রিকোয়েস্ট ইউআরআইতে বা হোস্টে লাস্ট আছে হচ্ছে 8000। এটা হচ্ছে মূলত আমাদের পোর্ট নাম্বার। আমরা ফ্ল্যাগ ফরম্যাট দিব, দেন 8000 পোর্ট দিয়ে সাবমিট করে দেব। ফ্ল্যাগ নিয়ে নিয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের বাস্টিং টুল। এখানে বলা হয়েছে হুইচ টুল অ্যান্ড ভার্সন ওয়ার ইউজড ফর ডিরেক্টরি বাস্টিং। ডিরেক্টরি বাস্টিংটা মূলত হচ্ছে এমন একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা কোনো টুলের মাধ্যমে অটোমেটিক্যালি একটা ওয়েব অ্যাপের এগেইনস্টে ব্রুট ফোর্সিং ট্রাই করতে পারি যে কোন ডিরেক্টরি বা কোন ফাইল এক্সিস্ট করে নাকি করে না।
তো এখানে আমাদেরকে মূলত ওটাই বের করতে বলছে, টুল নেম আর ভার্সন, টুলের ভার্সন। আমরা যদি প্যাকেটগুলো খেয়াল করি, তার টাইমটা খেয়াল করি, এখানে আমরা দেখব একই টাইমে বা একই সেকেন্ডে অনেকগুলা ফাইল গেট করার ট্রাই করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই 404 নট ফাউন্ড, অর্থাৎ যেগুলো ওয়েব অ্যাপে এক্সিস্টই করেন। তো এর থেকে আমরা বুঝতে পারতেছি এখানে ডিরেক্টরি বাস্টিং বা ডিরেক্টরি বুট ফোর্সিং ট্রাই করা হয়েছিল। আমরা যদি এখানে জাস্ট যে কোনো একটা 404 নট ফাউন্ড প্যাকেটকে রাইট ক্লিক করে বলো HTTP বা TCP স্ট্রিং করি, আমরা এখানে ইউজার এজেন্টটা দেখবো। একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে ফার্স্ট কস্টারিও ফুল, এটা মূলত হচ্ছে FPUF-এর ফুল ফর্ম, আর লাস্টে ভার্সন দেওয়া আছে, এটা মূলত আমাদের লাইক। আমরা যদি একটা লাইক ফরম্যাটেড দেই আর স্পেসগুলোকে আমরা আন্ডারস্কোর দিয়ে ফিল আউট করে দিই বা রিপ্লেস করে দিই, যেহেতু ফ্ল্যাগ ফরম্যাটটা বলাই আছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হিডেন ফাইল। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিডেন ফাইল ডিসকভার্ড ডিউরিং দ্য স্ক্যানিং। আমরা যদি একটু উপরে খেয়াল করি সিনারিও বা ওভারভিউতে, এখানে দেখবো একটা লাইন আছে যেখানে লেখা আছে হচ্ছে ইউজিং এ ডিরেক্টরি বাস্টিং টুল দ্য কুইকলি লোকেটেড হিডেন ডেভেলপমেন্ট ফাইলস, যেটা মূলত সিক্রেট ছিল। অর্থাৎ আমরা জানি যেসব ফাইলসের শুরুতে বা যেসব ডিরেক্টরি শুরুতে ডট থাকে সেগুলো মূলত হিডেন অবস্থা থাকে। তো আমার একটা ফাইল ছিল যেটা মূলত কিছু একটা ভ্যালিড লগইন ক্রেডেনশিয়াল লিক করতেছিল। তো ওটাই মূলত ওটার কথা বলতে এখানে বলা হয়েছে যে ফাইলটার নাম কি ছিল। তো আমরা যদি একটু এখানে HTTP প্যাকেটের আবার ফিল্টার আউট করি HTTP প্যাকেটগুলো দিয়ে দেখবো এখানে অনেকগুলো হিডেন ফাইল আছে, .sbl, .forward, .spf, কিন্তু এগুলো বেশিরভাগ বা সবগুলোই কিন্তু প্রায় 404 নট ফাউন্ড, অর্থাৎ এগুলো পাওয়া যায়নি, এগুলো এক্সিস্টই করে না। আমাদের এমন একটা ফাইল খুঁজতে হবে বা এমন একটা ফাইল পাওয়া গেছে যেটা মূলত 2000 রেসপন্স কোড, অর্থাৎ ওকে এটা এক্সিস্ট করে। আমরা যদি জাস্ট ওইটা দিয়ে যদি আমরা রেসপন্স কোড দিয়ে যদি আমরা ফিল্টার আউট করি http.response.code $200, আমরা এখানে সেম আগের মতোই কিছু প্যাকেট দেখবো যেগুলো হচ্ছে মতো ফায়ারফক্স, যেগুলো আমাদের কাজের না। আমরা এই প্যাকেটটা যদি দেখি, নিচে দেখি, এই যে এখানে একটা .web একটা ফাইল আছে, এটা মূলত হচ্ছে হিডেন। এখানে যেহেতু আমাদের ওভারভিউতে বলা হয়েছিল যে লগইন ক্রেডেনশিয়াল লিক করতেছিল, তাহলে যদি এটা জাস্ট একটু রাইট ক্লিক করে ফলো TCP স্ট্রিম বা HTTP স্ট্রিম যেটাই করি, এখান থেকে আমাদের ইমেল আর পাসওয়ার্ড আসলে লিক করতেছিল। বা এখানে আপনারা ডাটা সেকশনে গেলে এখানে যে হেক্সগুলো আছে সেটা জাস্ট ডিকোড করলে আপনারা কন্টেন্টটা দেখতে পাবেন। আমি যদি একটু তাও যদি দেখাই, এটা কপি করবো ভ্যালুটাকে, সাইবার শেপে যাব, এখানে পেস্ট করি, অটোমেটিক ডিলিট করলে সেটা হ্যাক্স এই সেম ইমেল আর পাসওয়ার্ড আমাদের লিক করতেছিল। আমাদের ফাইল নেমটা ছিল হচ্ছে .web, আমাদের এটা মূলত ফ্ল্যাগ .web। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সার্ভার, যেটা মূলত বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অ্যান্ড ভার্সন অফ দ্য ওয়েব সার্ভার রানিং অন দ্য প্লেস, অর্থাৎ আমাদের ওয়েব সার্ভারটার নাম এবং ভার্সনটা বের করতে বলছে। তো আমরা যদি একটু সেম যে web প্যাকেটটা আছে এটারে যদি আমরা রাইট ক্লিক করে ফলো TCP স্ট্রিম করি, আমরা দেখবো এখানে লাইট TPT আর একটা ভার্সন দেওয়া আছে যেটা হচ্ছে সার্ভার, যে মূলত হচ্ছে আমাদের সার্ভার নেম, আর এটা হচ্ছে আমাদের ভাষা। এখানে মূলত যেটা পয়সা আর কি মূলত যেগুলো রেড কালারে থাকে সেগুলো হচ্ছে মূলত রিকোয়েস্ট, আর যেগুলো ব্লুতে থাকে এগুলো মূলত হচ্ছে রেসপন্স আর কি। তো এখানে আমরা রেসপন্স দেখতেছি সার্ভার
লাইট টিপিটি, এটা হচ্ছে আমাদের সার্ভার নেম আর এটা হচ্ছে আমাদের সার্ভার ভার্সন। কপি করে নিয়ে যদি আমি এখানে ফ্ল্যাগ ফরম্যাট দিয়ে সাবমিট করি, নুয়ে ব্যাকস্ল্যাশটাকে লাস্ট করে দিতে হবে ফ্ল্যাগ ফরম্যাট অনুযায়ী। এটা হচ্ছে মূলত আমাদের ফ্ল্যাগ। দেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ইউজার এজেন্ট। ইউজার এজেন্টটা মূলত হচ্ছে গিয়ে ব্রাউজারটাকে মূলত ইউজার এজেন্ট বলা হয়। তো এখানে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য ফুল ইউজার এজেন্ট স্ট্রিং ইউজড বাই দ্য অ্যাটাকার ব্রাউজার। মূলত হচ্ছে অ্যাটাকারের যে ব্রাউজার ছিল তার ইউজার এজেন্টটা কি, এটাই আমাদেরকে বের করতে বলছে। যেহেতু একটু আগে দেখছিলাম একটা .web ফাইল কিছু ক্রেডেনশিয়াল লিক করতেছিল, তার মানে অবশ্যই সে লগ ইন করার ট্রাই করছে আই গেস। আমি যদি একটু দেখি, আমরা জানি যে যদি কেউ লগ ইন ফর্মে কোনো ডাটা সাবমিট করে তাহলে সেটা পোস্ট আকারে যায়। তবে যদি জাস্ট ওই হিসেবে http://request.method12to post দেই, তাহলে দেখবো এখানে কয়েকটা প্যাকেট আছে। যে আমরা এখানে যে কোনো একটা প্যাকেটে যদি রাইট ক্লিক করে ফলো http স্ট্রিম করি, এখানে দেখবো ইউজার এজেন্ট হচ্ছে এটা। তো এটি হচ্ছে মূলত আমাদের ফ্ল্যাগ। তাছাড়া ফলো স্ট্রিম না করেও আমরা পোস্ট রিকোয়েস্টের কোনো প্যাকেট না দেখে আমরা যে কোনো একটা জাস্ট ওয়েবের যদি ওয়েব প্যাকেটের বা স্লিপের প্যাকেটে যদি আমরা কোনো একটা প্যাকেট ফলো স্ট্রিপ স্ট্রিম করি, তাহলে আমরা এগুলো যেহেতু ব্রুট ফোর্সিং এর ছিল, অর্থাৎ টুল দ্বারা এসব ফাইল বা ডিরেক্টরি ক্যাট করেছিল, তো এক্ষেত্রে ইউজার এজেন্ট হিসেবে এখানে ফার্স্টটা ছিল। তো যেগুলো নর্মালি অ্যাটাকার নিজে ভিজিট করছে তার ব্রাউজার দিয়ে, তো ওই ব্রাউজারের এই ইউজার এজেন্ট স্ট্রিংটাই হবে আমাদের ফ্ল্যাগ। আমি http দিয়ে লাস্টে চলে যাব। এখানে মতো দেখেন ক্যাট করা হয়েছে, এটা কিন্তু 404 এর পরে, অর্থাৎ অ্যাটাকার নিজে ক্যাট করছে। তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে জাস্ট ফলো http স্ট্রিম করি, তাহলে আমরা এখানে ইউজার এজেন্ট দেখতে পাবো। এটা সম্ভবত আমাদের ফ্ল্যাগ। এখানে বলছে ইউজার এজেন্ট অ্যাজ ইট ইজ, এখানে মূলত আমাদের কোনো আন্ডারস্কোর দিতে হবে না, আমরা জাস্ট ফ্ল্যাগ ফরম্যাটটা দিব। দেন ইউজার এজেন্টটা দিয়ে ক্লোজ করে দেন সাবমিট করে দিব। এটা হচ্ছে মূলত আমাদের ফ্ল্যাগ। তো এখন হচ্ছে নেক্সট কোশ্চেন, আপলোডেড ফাইল। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল দ্যাট ওয়াজ আপলোডেড ডিউরিং দ্য সেশন। এখানে প্যাকেট ক্যাপচার হওয়ার সময় একটা ফাইল আপলোড করছিল সার্ভারে, ওই ফাইলটার নাম কি? এখন যদি আমরা নামটা বের করতে চাই, আমরা মূলত জানি কোনো ফাইল যদি ওয়েবে HTTP থ্রুতে আপলোড করা হয় তাহলে সেটা হয় পুট মেথডের মাধ্যমে যায়, না হলে পোস্ট মেথডের মাধ্যমে যায়। তো আমরা ফার্স্টে দেখবো কোনো পুট আছে কিনা বা পুট মেথডে কোনো প্যাকেট আছে কিনা। http://request.method পুটে কোনো প্যাকেট নাই। যদি পোস্টে দেখবো কিছু প্যাকেট আছে, একটা হচ্ছে login.php, একটা হচ্ছে upload.php। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে লগ ইন করার পরে সে upload.php-তে গেছে, সেখানে হয়তো কিছু আপলোড করছে, যেহেতু নাম দেখে বুঝতে পারতেছি এখানে এটা কিছু আপলোডিং ফাংশনালিটির পেজ। আমরা যদি এখান থেকে HTTP বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের ট্যাবটা যদি নিচে যাই, আমরা এখানে দেখবো একটা MIME টাইপ দেওয়া আছে, যেটা মূলত অ্যাপ্লিকেশন PDF টাইপ। আর এটা যদি আমরা নামটা দেখতে চাই, রাইট ক্লিক করব, ফলো HTTP স্ট্রিম। আমরা দেখবো এখানে ফাইল নেমটা হচ্ছে node.pdf। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। আমরা ফলো স্ট্রিম করেও দেখতে পারি, নাহলে এখানেও থাকার কথা। এই যে ফাইল নেম node.pdf, এটা হচ্ছে
লাইক আমরা ফ্লাইট পারমিট দিয়ে সরি পিডিএফ সাবমিট করে দেব। এটা হচ্ছে আমাদের ফ্লাইট। তো আমাদের এখন লাস্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে টাইম স্ট্যাম্প। এখানে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য আপলোড টাইম অফ দ্যাট ফাইল, অর্থাৎ যখন ফাইলটা আপলোড করা হয়েছে বা পিডিএফ ফাইলটা আপলোড করা হয়েছে তখন সময় কত ছিল। এখানে আমাদের সিলেক্ট কমেন্ট দেওয়া আছে। আমরা যদি এখানে প্যাকেটটা যদি আবার যাই, সেটা পিডট রিকোয়েস্ট মেথড পোস্ট যদি দেখি, যদি আমরা মেনলি পোস্ট না গিয়ে একেবারে HTTP প্যাকেট ফিল্টার আউট করি, এখন দেখব প্রথমে সোর্স থেকে অ্যাটাকার থেকে আপলোড করা হয়েছে, দেন নেক্সট প্যাকেটে আমাদের রেসপন্স করা হয়েছে হচ্ছে 2000। যদি দেখি এখানে বলা হয়েছে আপলোড সাকসেসফুল, অর্থাৎ সার্ভার থেকে রিপ্লাই করা হয়েছে আপলোড সাকসেসফুল হয়েছে। তো যখন আপলোড করা হয়েছে আমাদেরকে বলছে তখন টাইম স্ট্যাম্প তার দেওয়ার জন্য তারিখ আর সময়। তো যদি প্যাকেটে যাই আপলোড অফ কিছু এখান থেকে যদি আমরা জাস্ট তাকে রাইট ক্লিক করি, বা আমরা এখানেই পাবো টাইমে গেলে 2025 4 মান্থ ডেট 19 আর টাইমটা হচ্ছে এখানে দেওয়া আছে। তাও যদি আমরা এটাকে রাইট ক্লিক করে ফলো স্ট্রিম করি, আমাদের এখানে টাইম থাকার কথা হোয়াটএভার, আমরা এখানে ফ্রেমে গেলেও টাইমটা পাওয়ার কথা। এই যে আমাদের ফ্রেমে গেলেও টাইমটা আছে। তো আমরা যদি জাস্ট এখান থেকে এই যে যেটা আছে এটাকে জাস্ট কপি করবো, অ্যারাইভাল টাইম কপি এন্ড ভ্যালু, যদি লাইক ফরম্যাটটা দেব দেখি আমরা সব কেটে দিব। ফার্স্টে এপ্রিল ঠিক আছে, দেন হাইপেন, দেন 19 ঠিক আছে, দেন কমা দিয়ে আবার হাইপেন, দেন যে ইয়ার ঠিক আছে, হচ্ছে আন্ডারস্কোর দিয়ে, দেন টাইমটাও ঠিক আছে। ওকে, সাবমিটটি এটা হচ্ছে মূলধনের ফ্লাইট ছিল। আর আমরা আমাদের ওয়ার্ক তো এখানে শেষ। আমরা কোশ্চেন সবগুলার আনসার বের করলাম।